নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি কাঁকরোলের দোরমা। তো প্রথমে কাঁকরোলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তার ভিতর থেকে বীজগুলো বার করে নিয়ে একটা পাত্রে ভাপতে দিয়ে দিলাম। তারপরে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিলাম একটু আলু সেদ্ধ, আর দিয়ে দিলাম ছানা। তো ছানাটা জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। ভালোভাবে এটা কষাতে থাকলাম। এদিকে আমি একটা মশলা বানালাম, সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন আর আদা দিয়ে। তারপর ওইটা পেঁয়াজ, আদা, রসুন আর আধখানা টমেটো ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপর কাঁকরোলগুলো জল ঝরিয়ে নিয়ে ওই একটা একটা করে কাঁকরোলের ভিতরে আমি পুরগুলো হালকা হাতে ভরে দেবো। তারপর কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নেব। সাবধানে ভাজতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায়। এরপর কাঁকরোলটা ভেজে তুলে নিলাম। ওই কড়ার মধ্যেই একটু একটা লবঙ্গ, দুটো লবঙ্গ, দুটো এলাচ ফোড়ন দিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণের জল। এরপর গ্যাসটা আবার অন করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে যতক্ষণ না এটা একটা গ্রেভি ফ্লেভার আসছে, মানে গ্রেভি টাইপের হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে কষাতে থাকবো। এটা এখন একটু গ্রেভি টাইপের হয়ে গেছে। এবার 2 চামচ টক দই নিয়ে একটা অন্য পাত্রে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে একটু সামান্য জল, যাতে মশলাটা লেগে না যায়। এরপর ভালোভাবে আমি রান্নাটা কষিয়ে নেব যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিলেই এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা খুব একটা বেশি গ্রেভি হবে না। এরপর দিয়ে দিলাম কাঁকরোলটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ফুটে গেলে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরে আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব কাঁকরোলের দোরমা। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে।